আমাদের বাড়ির পাশের জরিন আন্টির ছেলে মফিজ, ও কি করলো, আইসিটির 2 মাসের ক্রাশ প্রোগ্রাম করছে, করে আইসিটি পরীক্ষা দিল। এবছরের ইন্টারমিডিয়েট পরীক্ষায় যখন ফিশিং কথাটা আসলো, ও লিখে আসছে গ্রামের জেলেরা জাল দিয়ে মাঝে মাঝে মাছ ধরে আর তাকে ফিশিং বলে। তো পরীক্ষায় আসলো ফিশিং, ও লিখে আসলো এটা। যাই হোক, বাই দ্য ওয়ে, এই বছরে কিন্তু অনেক পরীক্ষার্থী ফিশিং এর ডেফিনেশন এটাই দিয়েছে। এরপরে আসি বিশ্বগ্রাম। বিশ্বের যতগুলা গ্রাম আছে সবগুলা মিলেই হয় বিশ্বগ্রাম। তারপরে পরের কোশ্চেনটা হলো গেটওয়ে কি? বাসাবাড়ির সামনে ঢোকার গেটকে গেটওয়ে বলা হয়। এরপরে নেক্সট কোশ্চেন, লজিক গেট কি? কথা লজিক দিয়ে বলা কি লজিক গেট বলে। এরপরে আসলো প্রোগ্রামিং কি? এটা তো একটা ভিডিও গেমস। এরপরে আসলো এসকিউএল কি? স্টুডেন্ট কোয়ালিটি লাইব্রেরি। তো যাই হোক, বাই দ্য ওয়ে, এখানে আমি কি বোঝাতে চাইলাম, এই বছরে যেই পোলাপান আইসিটি পরীক্ষা দিয়েছে, অনেকেই এইরকম 2 মাসের কোর্স কইরা এভাবে পরীক্ষা দিয়েছে। তো যদি এইভাবে পরীক্ষা দেওয়া হয়, তাহলে আইসিটিতে কিভাবে ডেভেলপমেন্ট হবে? তো এভাবে অনেক সাবজেক্ট আছে যারা তোমরা 2 মাসের, 1 মাসের, 3 মাসের কোর্স কইরা একবারে জাহাজ হয়ে যাও, তাদের উদ্দেশ্যে আমি বলবো, প্লিজ দয়া করে এটা না করিয়া এই যে 14, 15 বা 16 মাস যাই থাকে টাইম, একটু পড়াশোনা কইরো। তাহলে অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করতে পারবা এবং তোমাদের আব্বু আম্মুর মুখে হাসি ফুটাইতে পারবা। ধন্যবাদ তোমাদেরকে।